বিভিন্ন এআই টুলসের ইনভেনশন হওয়ার পরে এবং এটার ব্যবহার বা ইউজ কেস বেড়ে যাওয়ার কারণে আমরা অনেকে কনফিউজ যে আসলেই এই এআই আমাদের জবকে রিপ্লেস করবে কিনা। হয়তো করবে, বাট আমরা যারা প্রোগ্রামার আছি বা প্রোগ্রামিং শিখতে চাই তাদের জন্য কতটা ইফেক্ট পড়তে পারে। আসলে বিষয়টা সিম্পল, আপনাকে রিপ্লেস করবে না, বাট এআইকে কাজে লাগিয়ে আমাদের লার্নিং প্রসেসটা কিন্তু আরও স্মুথ করতে পারি এবং আমাদের প্রবলেম সলভিং স্কিলটাও স্মুথ করতে পারি। কেন? আগে ধরেন আপনি কোনো একটা জিনিস বুঝতে পারতেছেন না, সেটা আপনাকে গুগল সার্চ করতে হতো। গুগল আপনাকে বিভিন্ন ওয়েবসাইট দিয়ে দিত, সেই সকল ওয়েবসাইট আপনার ভিজিট করে 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 আপনাকে সমাধান করতে হতো, যেটা হচ্ছে আপনার টাইমের পরিমাণটা বেশি লাগতো এবং আপনি নিজেও কনফিউজ ছিলেন যে এই ওয়েবসাইট অথেন্টিক কিনা, এই ওয়েবসাইট আপনাকে সঠিক ইনফরমেশন দিচ্ছে কিনা। এটা অনেক অনেক কোশ্চেন আপনার মনে রাইজ হতো। বাট সেই কাজটাই এখন আমরা চ্যাটবটের সাহায্যে করব এবং খুব সহজে আমাদের লার্নিং প্রসেসটাকে ইফেক্টিভ করতে পারি এই চ্যাটবটের সাহায্যে। সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি আপনাদের জন্য খুবই একটা ইফেক্টিভ লেসন হতে যাচ্ছে এবং চ্যাটবটের সাহায্যে আমরা প্রোগ্রামিং করার চেষ্টা করব, অর্থাৎ কোড করার চেষ্টা করব এবং সেইগুলোকে মডিফাই করারও আমরা চেষ্টা করব। ঠিক আছে? সো এই জন্য আমরা প্রথমে আসলাম এখানে। আপনি গুগলে যাবেন, যাওয়ার পরে আমি জাস্ট এখানে যাব না, আমি ধরেন যে কোনো একটা ইয়েতে যাব, ব্রাউজারে যাব, যাওয়ার পরে আমি চ্যাট জিপিটি লিখে সার্চ দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে আপনি যদি আমরা যেহেতু প্রোগ্রামিং শিখবো, সো আপনি প্রথমে সার্চ দিতে পারেন হোয়াট ইজ প্রোগ্রামিং। ধরেন আপনি প্রোগ্রামিং কী আপনি জানতে চান, সো আপনি পড়াশোনা করতে যাচ্ছেন। সো প্রোগ্রামিং কি, এখানে যে বিষয়গুলো আছে, প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস গিভিং ইনস্ট্রাকশন টু এ কম্পিউটার টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। আপনি একটা স্পেসিফিক টাস্কের জন্য, তারপরে এখানে এখানে সব কিছু দেওয়া আছে, যেরকম হ্যালো ওয়ার্ল্ড, তারপরে এরকম এগুলো দেওয়া আছে, এগুলো আপনি পড়বেন। তো প্রোগ্রামিং সম্পর্কে ধরেন আপনি জানলেন, জানার পরে সে আপনি বললেন হোয়াট ইজ পাইথন। পাইথন, ঠিক আছে? আপনি হোয়াট ইজ পাইথন দিয়ে ইন্টার দিলেন, তখন তারা আপনাকে পাইথন সম্পর্কে বলবে, পাইথন কি, কিভাবে কাজ করে। এখানে বলতে দেন পাইথন ইজ এ হাই লেভেল ইজি লার্ন প্রোগ্রামিং। ধরেন আপনি হাই লেভেল কথাটা বুঝতেছেন না, তখন আপনি এই হাই লেভেল কথাটা আপনি কপি করে নিলেন। সে আপনি লিখলেন হোয়াট ডাজ মিন, যে আপনি এটা দিলেন। দেওয়ার পরে এত অ্যান্ড গিভ মি এক্সাম্পল ফর আন্ডারস্ট্যান্ড। ধরেন আপনি এটা লিখে আপনি দিলেন। ঠিক আছে? তখন তারা আপনাকে এই যে আপনি হাই লেভেল কি, আপনি এই জিনিসটা বুঝতেছেন না, তখন তারা বলবে এই যে আপনাকে দিয়ে দিচ্ছে যে রিড রাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইজ ক্লোজ টু ইংলিশ। তার মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, যেটা হচ্ছে আপনার বুঝতে সবচেয়ে সুবিধা হবে, সেই কাজটা আপনাকে পাইথন করে দিছি। এক্সাম্পল দেখেন, এইগুলো হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটাকে যদি আমরা করি এই যে হ্যালো, তার মানে কি কম্পিউটার শুধু জিরো আর ওয়ান বোঝে, এর বাইরে কিন্তু বোঝে না। এই যতগুলো লেখায় লিখি না কেন, এগুলো কিন্তু জিরো আর ওয়ানেই আলটিমেটলি কনভার্ট হয়। এই বিষয়ে আমরা কিছু জানবো। সো এই বিষয়ে আপনি দিলেন। ঠিক আছে? এখন চিন্তা করলেন যে আমি তো প্রোগ্রামিং শেখা শুরু করতেছি, যে আমরা যদি বলি যে ফার্স্ট ফার্স্ট রান দ্য প্রোগ্রাম অ্যাজ এ নিউ প্রোগ্রামার। ধরেন আমি প্রোগ্রামার, ধরেন আমি এটা দিলাম, ভুলবার আমি দিলাম ফার্স্ট রান দ্য প্রোগ্রাম অ্যাজ এ নিউ প্রোগ্রামার। সো নিউ প্রোগ্রামার হিসেবে যদি আমরা ফার্স্টে এখানে বলতেছে এই যে ট্রাই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বে যারা নতুন প্রোগ্রামিং শেখা শুরু করে তার লিটারেলি এটা দিয়ে শুরু করে। ধরেন এই কোডটা আমরা কপি করলাম। কপি করার পরে আমি এখানে লিখলাম যে modify below code and greetings me 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 my name is, ধরেন আমরা দিলাম শিয়াব, দিয়ে আমরা এই কোডটা আমরা পাস করে দিলাম। ঠিক আছে? দিয়ে আমরা ইন্টার দিলাম। দেওয়ার পরে দেখবেন যে আমাদের কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সে এখানে বলবো প্রিন্ট দিয়ে হ্যালো শিয়াব ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং। ঠিক আছে? সো এটা কিন্তু দেখ খুব সহজে, এবং এই যে এটা কিন্তু একটা আউটপুট আসলো। তারপরে আমরা দিলাম হচ্ছে এইখানে দিলাম, এইটা আমরা আবার কপি করে নিলাম। কপি করে নিয়ে যে এখানে পেস্ট করলাম যে নাও
চেঞ্জ ইট অ্যান্ড অ্যাড টু, ধরেন আমরা দিলাম 2 নাম্বারস, ঠিক আছে। আমরা ধরেন এইটা দিলাম, ঠিক আছে। এইটাতে আমরা দিলাম যে 2 নাম্বার দিলাম, এই যে এইটা প্রথমে ছিল, তারপর ধরেন আমরা দিলাম এ আর এত বি, তাহলে সাম অফ এ সাম অফ বি, এই যে এখানে আপনাদের দুইটা অ্যাড আসতেছে। আমরা যদি বলি যে এর মধ্যে প্রিন্ট আমরা দিলাম 100 যোগ 220, ঠিক আছে। তারপর এন্টার দিলাম, তারপর দেখেন এই জিনিসটা এরা আমাকে এখন কোড করে দেবে। এই 100 কত আসতেছে 320, দেখেন 320 দিয়ে দিলাম। তারপর আমি দিলাম হচ্ছে প্রিন্ট কি, প্রিন্ট হচ্ছে একটা ফাংশন যেটার মাধ্যমে আমরা ডিসপ্লেতে আমাদের দেখতে পারি। এই ফাংশন নিয়ে আমরা কিন্তু ডিসকাস করবো। তারপর ধরেন দিলাম হচ্ছে 150 যোগ 130 যোগ 200 যোগ দিলাম হচ্ছে 200, ঠিক আছে, বিয়োগ 300। তাহলে আমরা এভাবে আমরা প্রিন্ট দিলাম, দিলে দেখেন যে আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই যে চলে আসতেছে 181, দেখেন এখানে এক্সপ্লেন করে করে আপনাকে দিচ্ছে যে কিভাবে কি কাজগুলো হলো। সো আপনারা যদি এইভাবে এআইকে ইউটিলাইজ করে আপনার লার্নিং প্রসেসটাকে ইজি করতে চান, যে বিষয়টা বুঝতে পারতেছেন না সেটা নিয়ে যদি এই চ্যাটবটকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আপনার লার্নিং প্রসেসটা অনেক ভাস্ট হবে এবং অনেক স্মুথ হবে এবং অনেক ইফেক্টিভ হবে। যদি আপনি ভয় পান তাহলে আপনার ওই যে গ্রোথনেসটা প্রথমেই কিন্তু থেকে যাবে। সো আপনি ওই অবস্টেকেলে পড়ে যাবেন। সো আমার কাছে যেটা মনে হয়, আপনি এআইকে ইউটিলাইজ করেন, এআইকে কাজে লাগান, আপনি শেখার ক্ষেত্রে কাজে লাগান, শিখে আপনি শেখা করেন। আবার যদি ধরেন আমি লিখলাম যে এইখানে দিলাম যে প্রিন্ট, ধরেন দেখেন আমি ইরোর কীভাবে দিই, প্রিন্ট যে হ্যালো শেয়ার, ঠিক আছে। তারপর আমি ইন্টার দিলাম, দেখেন এটা কি ইরোর দেয়, এখানে দেখেন কি ইরোর দেয়, ঠিক আছে। আমি কিন্তু দেখেন এখানে কি বলতেছে, বাট দেয়ার ইজ এ স্মল মিস্টেক, ইউ ফরগট দ্য ক্লোজিং কোটেশন মার্ক, মানে ডাবল কোটেশন দেখেন দেই নেই, এখানে শুরু করছে এখানে দেই নেই, যার কারণে এই যে এরা কিন্তু আমাকে সমাধান করে দিছে, ঠিক আছে। এখানে এখন বলতেছে কেন ইন পাইথন এই যে মাস্ট বি ক্লোজ এত এত এত, ঠিক আছে। এখন যদি আমরা বলি যে এটা কেন ইরোর আসছে, তাই না, এটাকে যদি বলি যে আই ডোন্ট হয়, ধরেন দিলাম যে হয় এমস ইরোর, ধরেন আমরা দিলাম যে ইরোর কেন আসলো হয় কেমস ইরোর, তখন এ কী বলবে যে গেভ অ্যান ইরোর, বলতেছে ইউ ওপেন এ কোটেশন এত বাট ডিড নট ক্লোজ ইট, পাইথন এক্সপেক্ট টেক্সট টু বি ইনসাইড ম্যাচিং কোডস লাইক দিস, মানে আপনি যখন এই যে ডাবল কোটেশন দিয়ে শুরু করেন, আপনাকে ডাবল কোটেশন দিয়ে আপনাকে শেষ করতে হবে। আপনি সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করলে সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করতে হবে, আপনি ট্রিপল কোটেশন দিয়ে শুরু করলে আপনাকে ট্রিপল কোটেশন দিয়ে শেষ করতে হবে। এই কারণে এটা বলতেছে এইখানে এই ইরোরটা হচ্ছে ইন্ড অফ লাইন, অর্থাৎ ইউওএল, ইন্ড অফ লাইন রিস্ক হোয়াইল লুকিং ফর দ্য ক্লোজিং কোডস। তো এই যে এইভাবে ইরোরগুলো আসে, আপনি ইরোরগুলোও সলভ করতে পারবেন। সো আমি এই বিষয়টা দেখানোর একটাই উদ্দেশ্য যে এআইকে ইউটিলাইজ করেও আমাদের ডেইলি প্রবলেমগুলো আমরা সলভ করব এবং আমাদের লার্নিং ওয়েটা আরও ইফেক্টিভ করব, এবং যেটা আমাদেরকে টাইম ম্যানেজমেন্টে খুব হেল্প করবে এবং টাইম রিডিউসেও অনেক হেল্প করবে, যেটা কিনা আমাদের ডেইলি ইফেক্টিভনেসটা অনেক বেড়ে যাবে। সো আজকের ভিডিওটি ছিল এআইকে কীভাবে ইউটিলাইজ করবেন, এবং আমরা ইন ফিউচারে ডেফিনেটলি এআইকে ইউটিলাইজ করে আমাদের লার্নিং প্রসেসটা আরও ইনরিচ করার চেষ্টা করবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।